বিদেশের মাটিতে পৃথিবীতে যদি কোনো নিকৃষ্ট মানুষ থাকে তা হচ্ছে বাংলাদেশিরা, প্রবাসী আর কি। বিদেশের মাটিতে কোনো নিকৃষ্ট মানুষ যদি থাকে, অর্থাৎ অবহেলিত মানুষ যদি থাকে, তা হচ্ছে বাংলাদেশিরা। মানে নিকৃষ্ট মানুষ যদি থাকে আমরা বাঙালি। এই কারণে এতদিন ধরে জেলের ভিজে একবারও এম্বাসি খোঁজ নিবার চাই না আমাদের। পাকিস্তানের এম্বাসি আজকে আইসে কালকে ফ্লাইট হাতে, মানে কান্দার ফানি সোর ফানি ধরবার জায়গা নাই ভাই। যারা প্রবাসী আছেন আমাদের পক্ষে, যারা প্রবাসী আছেন মিডল ইস্টে, বিশেষ করে মিডল ইস্টে যারা আছেন, তারা হয়তো এই প্রবাসী ভাইয়ের কথার সাথেও একমত হবেন বা আমার কথার সাথেও একমত হবেন। কারণ কি, যে প্রবাসে যে সমস্ত অ্যাম্বাসিডর বা যারা কাজ করে প্রবাসে, মানে বাংলাদেশিদের হয়ে যারা কাজ করে, বাংলাদেশের সেবা করবে, এই কারণে মিডল ইস্টের বা ইউরোপের বিভিন্ন কান্ট্রিতে অ্যাম্বাসি তৈরি করা হয়, বাংলাদেশ অ্যাম্বাসি, ঠিক আছে, বাংলাদেশ দূতাবাস। কিন্তু যারাই বাংলাদেশ দূতাবাসে থাকে তারা জমিদার, ঠিক আছে, তাদের এই প্রবাসীদের কাজ করার জন্য পাঠায়, কিন্তু না, এটি সম্পূর্ণভাবে ভুল কথা। তাদের পাঠানো হয় জমিদারি ভাব দেখানোর জন্য, তাদের পাঠানো হয় বিদেশে, অর্থাৎ প্রবাসে বা অ্যাম্বাসিডার হিসাবে বা অ্যাম্বাসিতে কাজ করার জন্য তাদের পাঠানো হয় ভিআইপি লাইফ লিড করার জন্য। তারা এই প্রবাসীরা কে জেলে আছে, কে বিপদে আছে, কে মারা গেল, কে কী হইলো, কে কার কী সমস্যা, এগুলো দেখার কিন্তু তাদের সময় হয় না। আমরা যারা মালয়েশিয়াতে আছি আমাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা আছে, কিন্তু এগুলো চেঞ্জ হয় না। সরকার আসে, সরকার পরিবর্তন হয়, নিয়ম আসে, নিয়ম পরিবর্তন হয়, কিন্তু প্রবাসীদের যে ভোগান্তি বা প্রবাসীদের যে পাশে কেউ এসে দাঁড়াবে, এটা আর প্রবাসীদের ভাগ্যে জোটে না, বা প্রবাসীদের কথা অ্যাকচুয়ালি কেউ ভাবে না। কিন্তু এরাই কিন্তু রেমিটেন্স যোদ্ধা, এরাই কিন্তু বাংলাদেশের অর্থনীতির চাকা ঘোরানোর অরিজিনাল কারিগর। আপনি যদি প্রবাসী কল্যাণ মন্ত্রী বা বৈদেশিক মন্ত্রী হইতেন, বাংলাদেশের বৈদেশিক মন্ত্রী হইতেন, আপনি কি করতেন প্রবাসীদের জন্য? 2 লাইনে এখানে লিখে যাবেন।